নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানিয়ে নেব মৌটি মাছ, মৌরলা মাছ। কেউ বলে মৌটি, কেউ বলে মৌরলা। তার জন্য আমি প্রায় 600 গ্রাম মতন মৌরলা মাছ এনে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কেটে নিচ্ছি পেঁয়াজ, আর কেটে নেব টমেটো। বেশি করে পেঁয়াজ টমেটো দেবো, তবে এইগুলো সবই দেবো না, দুটো পেঁয়াজ দেবো, দুটো টমেটো দেবো। আমি অন্য রেসিপির জন্য একসঙ্গে কেটে নিচ্ছি। দুটো টমেটো, দুটো পেঁয়াজ লাগবে আমার এই মাছটার জন্য, বড় বড় সাইজের। আর বেশ কিছুটা লঙ্কা দেব, তবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেব না। তার কারণ হচ্ছে শুকনো লঙ্কা আমাদের বাড়িতে আমরা খুব একটা খাই না। এই মৌটি মাছগুলো বাজার থেকে এনে আর বাছতে গিয়ে তো আমার প্রাণ বেরিয়ে গেছে। এবার নুন দিয়ে দিয়েছিলাম, এবার নুন অল্প দিয়েছিলাম, আর একটু দেবো। হলুদ দিলাম, এবারে দিয়ে দেব নুন আর একটু, কারণ তরকারিতে নুন যেহেতু দিতে হবে সেই কারণে। আর এবারে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1 চামচ দিলাম, আর পেঁয়াজ দিয়ে দেব 2 চামচ মতো বাটা, 2 চামচ না 1.5 চামচ, আর 1.5 চামচ টমেটো বাটা। আর দিয়ে দেব একটু গরম মশলাকে পেস্ট করে নিয়েছি, আধা পেস্ট পুরো পেস্ট নয়। ব্যাস, এটা দিয়ে এইবারে দেখছি পাত্রটা ছোট হয়ে গেছে, বোলটা মানে বাটিটা, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। মাছটা বেশি হয়ে গেছে, আর গোটা গোটা পেঁয়াজ এরকম কুচি কুচি করে নিয়েছি, বেশ বড় বড় সাইজে চালা চালা করে। এই পেঁয়াজগুলোকে দেব, আর দিয়ে দেব একটু কুচি টমেটো দিয়ে, আর একটু কেশরি মেথি দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটা উল্টে দিয়েছি আমি বাটিতে উল্টে দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 2 মুঠি মতন, এই আমি হাতের মাপেই দিলাম সর্ষের তেলটা একটু বেশি দিলে ভালো লাগবে, কারণ এই মাছ হাত মাখা মাছ, এটা যদি সর্ষের তেল না দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটাই হবে না। ব্যাস, আমি যেহেতু ওই পাত্রটায় সব দিয়েছিলাম, ওটাকে উল্টে দিয়েছি বাটিতে, নিচেই সব ছিল, ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তারপরে এইবারে দিয়ে দেবো একটুখানি আর একটু হলুদ, কারণ হলুদটা দেখলাম কম হয়েছে, যখন তরকারিটা ফুটবে তখন আরও কম হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু কেশরি মেথি, আর দিয়ে দেব। এইভাবে মেখে নিয়ে ব্যাস, আর কিছুই করতে লাগবে না। এবার অল্প একটু হাত ধোয়া জল দিলেই ব্যাস হয়ে যাবে। মানে কি বলবো, অসাধারণ খেতে মৌটি মাছ। আর এই মাছের প্রোটিন তো আপনারা জানেন, এই মাছ যেভাবেই খান, এই মাছের প্রোটিনের কথা বলে শেষ করা যাবে না। এই মাছের প্রোটিন এতটাই, চোখের দৃষ্টি ফেরায়, আরও অনেক 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 প্রোটিন। এখন বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই বন্ধুরা সবাইকেই বলবো এইভাবে না খেলে অন্তত কুড়কুড়ে করে ভাজাও খেতে পারেন। দিয়ে দিলাম কালো জিরে দিয়ে, আর ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে একবার ঢাকাটা খুলে এবার দেখছি কতটা কি হয়েছে, দেখে নিলাম। দেখুন হয়ে এসেছে, কারণ বেশি ফুটবে না, কারণ ছোট্ট ছোট্ট মাছ বেশি ফুটলে একদম গলে কিন্তু আলু ভাতে হয়ে যাবে, তখন কিন্তু কেউ খেতে পারবে না। এইভাবে অল্প জল দিয়ে বেশ ফুটে, মানে আঁচটা কমাবেন না, বাড়িয়েই দিয়ে দেবেন, কারণ যতটা সম্ভব এইভাবে করে নিলে ব্যাস দেখুন কতটা সুন্দর দেখতে হয়ে গেছে রান্নাটা। এবার ঢেলে নেওয়ার পালা। ব্যাস, এবারে আমি চলে এসেছি ঢালতে। এইভাবে ঢেলে নিলাম। অনেকটাই মাছ, বাড়িতে গেস্ট আসবে তাই অনেকটা মাছ করেছি। তাদের ইচ্ছা আমরা বড় মাছ রোজই খাই, কিন্তু আজকে তোমার হাতে এই চুনো মাছ খাবো, ছোট মাছ খাবো, তাই তাদের আবদারেই আজকে এই মাছ রান্না। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।